প্রত্যেকটি ড্রামের গ্যাস এক জায়গায় মজুত করা হয়, সেখান থেকে সাপ্লাই করা হয় বাসাবাড়িতে এবং ইটভাটায়, যেগুলো একদিন বাংলাদেশের জ্বালানির বড় একটি অংশ হিসেবে যোগান দিতে পারে। ভোলা গ্যাস ফিল্ড বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানির উৎস হিসেবে পরিচিত। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে একটি ইউনিক ভিডিও নিয়ে চলে আসছি। তো আপনি কি জানেন ভোলা জেলায় এমন একটি জায়গা আছে যেখানে মাটির নিচে লুকিয়ে আছে কোটি কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস? তো চলেন আজকে আমরা জেনে আসি ভোলার সেই গ্যাস সম্পর্কে, যেগুলো একদিন বাংলাদেশের জ্বালানির বড় একটি অংশ হিসেবে যোগান দিতে পারে। ভোলা গ্যাস ফিল্ড বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানির উৎস হিসেবে পরিচিত। তো আমরা সেখানে না গিয়ে আমরা চলে আসছি হাকিমউদ্দিনের একটি ইটভাটায়, যেখানে কৃত্রিম পদ্ধতিতে ব্যবহার হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এখানে সামাসিয়াল মোটরের মাধ্যমে মাটির নিচ থেকে পানির সাথে গ্যাস উত্তোলন করা হয়। তারপর এই ড্রামের মধ্যে থেকে পানি আর গ্যাস দুটো আলাদা হয়ে যায়। গ্যাসটা পাইপের সাহায্যে বাসাবাড়িতে এবং ইটভাটাতে ব্যবহার করা হয় জ্বালানি হিসেবে। এখানে একটা আর দুইটা নয়, এখানে অনেকগুলো ড্রাম রয়েছে যার মাধ্যমে মাটির নিচ থেকে গ্যাস উঠানো হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রাম থেকে যে পানিগুলো বের হচ্ছে সেগুলো একদম পিওর, এগুলো মানুষ খাওয়ার জন্য ব্যবহার করতে পারে। এখানে যে ড্রামগুলো রয়েছে সেগুলো একটি আরেকটির সাথে সংযুক্ত করা। প্রত্যেকটি ড্রামের গ্যাস এক জায়গায় মজুত করা হয়, সেখান থেকে সাপ্লাই করা হয় বাসাবাড়িতে এবং ইটভাটায়। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি এখান থেকে গ্যাস বাসাবাড়িতে মান্থলি প্যাকেজ হিসেবে দেওয়া হয়। প্রত্যেকটি লাইনের জন্য নেওয়া হয় 3000 টাকা করে। মূলত এক একটা লাইনের তোল, হ্যাঁ, এক একটা কল গাড়তে বললে দেখা গেছে 50,000 টাকা খরচ যায়। এক একটা লাইনের তোল মাসে 1,000 টাকা করে দেয়। দেখা গেছে 2 বছর চালাইলে একটা কলের দাম উঠে যায়। পরে পরে পরবর্তী যেটি হয় এগুলো কি লাভ। দেখা যায় তো 20টা লাইন গেছে, 20টা উপরে লাইন গেছে, ঠিক আছে, এই একটা আছে, এই একটা আছে, এরকম। দেখেন গাইস কি পজিশন করছে। এই জায়গা থেকে অনেক জায়গায় সেল করা হয়, অনেক জায়গায় মানে সেল বলতে সাপ্লাই দেওয়া হয় গ্যাস। অনেক জায়গায় যে অনেকগুলো আছে, বাসায় বাসায় ঢুকছে গ্যাস, অনেকগুলো আছে, এগুলো বাসায় বাসায় সাপ্লাই দেওয়া হয় গ্যাস, ঠিক আছে। এই যে দেখেন একটা, এটা বন্ধ অবস্থায় আছে, হয়তো এটা কোনো সমস্যা হয়েছে এই জন্য এটা বন্ধ। এটা ওয়াশ করা লাগবে, ওয়াশ করার পর দেন আবার চলবে। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন, যেন আমরা ভোলা জেলার আরো নতুন নতুন জিনিস আপনাদেরকে দেখাতে পারি এবং ভোলা জেলাকে আমরা দেশের কাছে উপস্থাপন করতে পারি। সেজন্য আমাদেরকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।